প্রিয় আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব, এসএসসি হায়ার ম্যাথমেটিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 9 এফ অন্তরীকরণের অঙ্কের সমাধান এবং টাইপ 7। খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক নিয়ে হাজির হয়েছি তোমাদের মাঝে। আজকে দেখো, এই অঙ্কটা আমাদের জন্য, এই টাইপের অঙ্কগুলো এতটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ যে কোনো বোর্ডে আমাদের কিন্তু প্রতি বছরই থাকে, এমনকি যে কিছু কিছু জায়গা আছে আমাদের চাকরি পরীক্ষা পর্যন্ত থাকে। দেখো, y সমান সমান সাইন ব্র্যাকেট দিয়ে m সাইন ইনভার্স এক্স হলে প্রমাণ করো যে 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই 2 মাইনাস এক্স ওয়াই 1 যোগ এম স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 0। তাই এই টাইপের যতগুলো অঙ্ক আছে, এটা যদি তোমরা ওকে থাকে বা অর্থাৎ মনোযোগ সহকারে দেখো বা অর্থাৎ বুঝে থাকো, 100% পারবা। তোমাদের কাছে রিকোয়েস্ট সম্পূর্ণ দেখার জন্য। আমাদের মূলত অঙ্কটা হচ্ছে এটা দেওয়া, আমরা ডিফারেন্সিয়াল করব অর্থাৎ অন্তরীকরণ করব। এখানে কি দেওয়া আছে, অন্তরীকরণ যখন করছিলাম বলছিলাম কখনো যদি ওয়াইকে অন্তরীকরণ করি কখনো আমাদের এরকম লেখা লাগে ডিওয়াই বাই ডিএক্স, মানে একবার যদি আমরা কখনো করি এটা, আবার এর পরিবর্তে কখনো ওয়াই1 হয়, আবার এর পরিবর্তে কখনো আমরা প্রাইমও ব্যবহার করতে পারি, ইত্যাদি ইত্যাদি। এখন কথা হলো কিভাবে আমরা বুঝবো, অঙ্কের প্যাটার্ন এবং ফরম্যাট থেকে বুঝতে হবে। এখন অঙ্কটা দেখো আছে ওয়াই1 ওয়াই2, তাহলে একবার ডিফারেন্সিয়াল করলে ওয়াই1, দুইবার করলে ওয়াই2, তিনবার করলে ওয়াই3, এইভাবে যাচ্ছে। কিন্তু এখন আমরা বলে দিচ্ছি অঙ্কটা কিভাবে করব। ডিফারেন্সিয়াল এখানে ওয়াইয়ের পরিবর্তে লিখবো ওয়াই1। তোমরা চাইলে ডি বাই ডিএক্স দিয়ে লিখতে পারো, আমি এটা লিখবো না। এখন কেউ যদি চাও এখানে ডি বাই ডিএক্স দিয়ে লিখবো, আচ্ছা আমি এটা লিখলাম না। দেখো, এখন যে কাজটা করবো সেটা হলো, একে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে সেক্ষেত্রে একটু মাথায় রাখবা, সাইন লিখলাম না, আর এটা সম্পূর্ণ ধরে নেবা আপাতত, মানে বর্তমানে ধরে নেবা থেটা কোণের পরিমাপ। সাইনকে যদি আমরা এখন ডিফারেন্সিয়াল করি তাহলে আমরা পাবো কস। আর থেটা বলতে কাকে বোঝানো হচ্ছে, থেটা বলতে যে মানটা দেওয়া আছে এই মানকে বোঝানো হচ্ছে। তাহলে মানটা কি আছে বলো, এই মানটা এম সাইন ইনভার্স এক্স, ওকে। আর এটা বাদ, এখন একে যদি আবার করি সাইন ইনভার্স এক্সের সামনে এম আছে, তাহলে এমটা হবে উপরে। আর এখানে যে কাজটা করবো, সাইন ইনভার্স এক্সকে করলে আমরা যেটা পাবো 1/1 মাইনাস এক্স স্কোয়ার। সাইডে আমাদের লিখতে হবে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে, সাপেক্ষে অন্তরীকরণ, এই বাংলায় কথাটা লিখবা অন্তরীকরণ করে। এখন তোমরা যদি এরকম লিখতে ডি বাই ডিএক্স, তাও কিন্তু একই কথা। এটা যদি এরকম লিখতে তাও হইতো। আমি এটা লিখি না, আমি জাস্ট এইভাবে লিখছি। এখন এটা আবার রিপিট করবো, একটু মাথায় রাখবে কিভাবে করলাম, একটু মাথায় রাখো। দেখো, প্রথম সাইন আছে, পরে এম, আবার সাইন ইনভার্সে ডাবল আছে, কিন্তু প্রথম সাইন আছে, এই যে মানটা সম্পূর্ণ কোণের অনুপাত থিটা ধরে নিবা। তাহলে সাইনকে যদি আমরা ডিফারেন্সিয়াল করি আমরা পাই কস, আর থিটা তো বসে যাবে। থিটা মানে কি, এটা সম্পূর্ণ এম সাইন ইনভার্স এই বসে গেল, ডট গুণ দিলাম। এখন এই সাইন এইটুকুর কাজ কিন্তু বর্তমানে শেষ। এখন এইটুকু ডিফারেন্সিয়াল করতে হবে বন্ধুরা, ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ। এখন এইটুকু ডিফারেন্সিয়াল যদি কখনো আমরা করি, সাইন ইনভার্স এক্স বা কোণের অনুপাতের আগে কখনো যদি কোনো চলক থাকে, এম এ বা যাই বলো না থাকে, সেটা সবসময় উপরে বসে বা বসে যায় আর কি। তাহলে এম আছে, এম বসে গেল। তাহলে আবার বলছি, প্রথমে থেকে রিপিট করছি, প্রথম সাইনকে করছিলাম করে কিন্তু আমরা এটা পেয়েছি। এবার এটুকু বাদ গেল, এটাকে যদি সম্পূর্ণ করি এর আগে এম আছে বিদায় এমটা বসে যাবে। এখন একে যদি আবার করি সাইন ইনভার্স এক্সকে যদি করি, আমরা সূত্র জানি 1/√1 মাইনাস এক্স স্কয়ার। দেখছো, স্টেপ বাই স্টেপ কিন্তু কর। আবার দেখো, প্রথম সাইনকে করেছি, করে বাদ দেখে মান থিটা ধরে এটা কিন্তু বসে গেল। তারপরে সাইন ইনভার্স এক্সের সামনে এম ছিল বলে এম বিদায় লিখলাম। এবার একে আবার করলে আলাদা 1/1 মাইনাস এক্স স্কয়ার। যদি মনোযোগ সহকারে দেখো অবশ্যই 100% বুঝবে। বা লিখলাম এই যে মানটা আছে ওয়াই লিখলাম, এখানে যেটা আছে সেমভাবে লিখলাম কস এম সাইন ইনভার্স এক্স। অনেকে প্রশ্ন করেছে এমটা উপরে লিখতে পারতেন না, আমি একটু ভেঙে করছি। এমটা উপরে গুণ করলে কথা এম আর নিচে কথা হয় বলো তো 1 মাইনাস এক্স স্কোয়ার। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা কোণাকুণি গুণ করব। আমরা যে কাজটা এখানে করবো সেটা হচ্ছে আমরা কি করবো, কোণাকুণি গুণ করবো। তাহলে আমরা যদি কোণাকুণি গুণ করি তাহলে আমাদের কিন্তু ওয়াই1 থেকে যায়, ওয়াই1 থেকে যায়, আমরা বাদ বাকি মানটা আমরা লিখবো। তাহলে এখানে এম আছে, এমটা হচ্ছে উপরে গুণ এম, আর এখানে কি থাকে কস, আর এই মানটা বসে যায়। যেটা আমাদের থাকে সেটা হচ্ছে এম সাইন ইনভার্স এক্স, আর নিচে কিন্তু এটা থাকে।
আবার দেখো ওয়ান বসে গেল সমান চিহ্নে লিখলাম, এই এমটা হচ্ছে যেহেতু আমাদের উপরে গুণ, তাহলে এমটা সামনে লিখলাম, তাহলে এম লিখে cos m sin inverse x লিখলাম, আর এই মানটা আমাদের আছে। এখন আমরা কোনাকুনি গুণ করব, এটা দিয়ে কি গুণ করো, কোনাকুনি বা লিখলাম, এই মানটা আগে লিখো √1 - x স্কোয়ার, আর এর সাথে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে ওয়ান, কোনাকুনি গুণ করছি এই যে, আর এটা দিয়ে ওয়ানকে গুণ করলে ওয়ানের কোনো ভ্যালু নেই, মানটা বসবে, এম কত লিখবো cos আর m sin inverse x। ওকে, এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে রুটটাকে ভ্যানিশ করা। রুটটাকে ভ্যানিশ করতে গেলে একমাত্র আমাদের উপায় হচ্ছে আমরা বর্গ করবো উভয়পক্ষ। যদি আমরা বর্গ করি বন্ধুরা, তাহলে আমাদের এমনটা আসে, দেখো 1 - x স্কোয়ার, আমাদের এই রুটটা বাদ হয়ে যায়, রুটের সাথে আমাদের স্কোয়ারের অর্থাৎ কাটাকাটি হয়, রুটের মান কিন্তু আমরা হাফ জানি, আর এর মতো আছে কত y1 স্কোয়ার। এখন কথা হলো স্যার কেন বাদ দিল, আমি বললাম উভয় পক্ষ বর্গ করছি, বর্গ করলে এটা বাদ যাবে, আর y1 লিখলাম, এর মতো স্কোয়ার আসবে। সেমভাবে আমরা এখানে যখন বর্গ করবো তখন আমাদের এরকম আসবে sin inverse x, এর মতো আমরা যেটা আসবে সেটা কি, এটা সাইড নোট তোমরা লিখবা বর্গ করে বা উভয় পক্ষ বর্গ করে, বা লিখলাম। বামে কোনো কাজ কিন্তু আপাতত করা লাগতেছে না, বামে যা আছে তাই লেখো 1 - x স্কোয়ার আর কত y1 হোল স্কোয়ার সমান সমান, মানে বামে আমাদের যা ছিল আমরা তাই লিখছি। এখন যে তোমরা কাজটা করবা সেটা হচ্ছে স্কোয়ারটা যদি আমি আলাদা করে দিই, তাহলে এখানে যে মানটা পাবো সেটা হচ্ছে এম স্কোয়ার পাবো আর cos স্কোয়ার পাবো, আর এখানে যে মানটা পাবো সেটা হলো আমাদের কত, m sin inverse x। এখন হয়তো তোমরা এখানে বর্গ যে করেছি আলাদা করে দিচ্ছি, হয়তো বুঝতে সমস্যা, কোনো ব্যাপার নেই। দেখো স্কোয়ারটা যদি আমি এর ভাগ দিই, এম এর মাথায় স্কোয়ার, এবার স্কোয়ারটা যদি এর মাথায় দিই তাহলে cos স্কোয়ার। আর কথা হলো বন্ধু, এটা হচ্ছে থিটা, আমরা জানি থিটার মাথায় কখনো এরকম, আমরা দেখো তো আমরা এরকম লিখি না, কজের মাথায় লিখি স্কোয়ার, আমরা কি কখনো তোমরা দেখেছো থিটার মাথায় স্কোয়ার লিখতে, কখনো লেখা যায় না, কারণ এটা হচ্ছে আমাদের পরিবর্তনশীল কোণের অনুপাত, কখনো থিটা হতে পারে, কখনো আলফা বেটা, মানে যা খুশি তাই, যাই হোক। এখন এই জন্য দেখো এম এর মাথায় স্কোয়ার আর কজের মাথায় স্কোয়ার, এটা হচ্ছে থিটা, এই জন্য থিটার মাথা আসে না, তাহলে কজের মাথায় স্কোয়ার দিচ্ছি আর এই মানটা এই বসে। ওকে, এখন বা লিখলাম, আমাদের যেটা আছে আমরা আবার সেটা সিম্বলে লিখবো 1 - x স্কোয়ার, আর এখানে আছে কত y1 স্কোয়ার সমান সমান এম স্কোয়ার, কিন্তু আমাদের বসে গেল। এখন আমরা এই cos স্কোয়ার সূত্র আমরা যেটা জানি, এটা আমরা লিখবো 1 - sin স্কোয়ার, আর এই মানটা আমাদের বসে গেছে। আবার বলছি, দেখো কত সূত্র আমরা এরকম সূত্র জানি, 9 10-এ পড়ছিলাম, sin স্কোয়ার থিটা যোগ cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে cos স্কোয়ার থিটা যদি আমি বামে রাখি, cos স্কোয়ার থিটা যদি বামে রাখি, তাহলে এই 1 প্লাস বসে গেলে মাইনাস sin স্কোয়ার, এটা দেখো তো লেখা যায় কিনা, অবশ্যই লেখা যায়। ওকে, এখন m স্কোয়ার কিন্তু আমার বসে গেল, আর এই cos স্কোয়ার এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু আমার থিটা ধরা, তাহলে এম স্কোয়ার বসে গেল, cos স্কোয়ার থিটার সূত্র কি জানি আমরা, 1 - sin স্কোয়ার থিটা। তাহলে দেখো লিখেছি 1 - sin স্কোয়ার থিটা মানে কত, থিটা মানে এই মান। ওকে, আবার একটু রিপিট করি, এম স্কোয়ার বসে গেল, cos স্কোয়ার, আর এটুকু কিন্তু আমরা থিটা ধরে নিছি, cos স্কোয়ার থিটা, এর সূত্র কি জানি আমরা, 1 - sin স্কোয়ার, আর থিটা কই, থিটা মানে হচ্ছে এটা সম্পূর্ণ, এই যে বসে গেল। আচ্ছা, আশা করি এটুকু বুঝতে পারছো। আচ্ছা, এর পরবর্তী আমাদের কাজ, দেখো আমরা কি করি, 1 - x স্কোয়ার লিখলাম আর y1 স্কোয়ার লিখলাম, আমরা যা ছিল আমরা তাই লিখছি। এখন যেটা আমরা লিখবো এম স্কোয়ার, আর এখানে 1 - y স্কোয়ার থাকে। যদি বলো স্যার কীভাবে, হ্যাঁ ওকে, দেখো এম স্কোয়ার বসে গেল, 1 বসে গেল, মাইনাস বসে গেল, এইটুকুর মান আছে বলতে পারো কত, সাইন এম সাইন ইনভার্স x এর মান দেখো তো কত, অঙ্ক দেওয়া ছিল আমাদের সাইন এম সাইন ইনভার্স x এর মান কত, y। তাহলে এই সাইন এম এইটুকুর মান হচ্ছে ওয়াই, আর স্কোয়ারটা স্কোয়ার বসে গেল। ওকে, এখন আমি 1 - x স্কোয়ার যা আছে লিখলাম, y1 স্কোয়ার লিখলাম, এম স্কোয়ার দিয়ে যদি 1কে গুণ করি তাহলে এম স্কোয়ার, মাইনাস এম স্কোয়ার দিয়ে গুণ করলে এম স্কোয়ার থাকবে আর ওয়াই স্কোয়ার থাকবে। ওকে, এখন আমাদের কাজ, এখন আমরা ডিফারেন্সিয়াল করব, অর্থাৎ ইউবি মেথড পদ্ধতিতে অন্তরীকরণ আবার করবো। এটা যদি আমরা ইউ ধরে নিই, এটা যদি আমরা ভি ধরে নিই, আমাদের নিয়ম হচ্ছে প্রথম যে মানটা, আবার বলছি প্রথম যে মানটা আমাদের দেওয়া আছে, হ্যাঁ প্রথম যে মানটা আমাদের দেওয়া আছে সেটা কিন্তু বসে থাকবে। হ্যাঁ, তাহলে 1 - x স্কোয়ার এটা আমরা বসে থাকবে, এটা যখন বসে থাকবে তখন একে আমরা ডিফারেন্সিয়াল করব। আবার বলছি প্রথম যে মানটা বসে থাকবে, তখন এটা ডিফারেন্সিয়াল যখন করব আমরা জানি
টুটা সামনে গুণ হয়, টু লিখলাম। বন্ধুরা y1 কবার ছিল? 2 বার, তাহলে হবে 1 বার। ওকে, এখন আগে কিন্তু পাওয়ারকে করেছি, এবার y1 কে আলাদা করলে পাবো y2। আবার বলছি, প্রথম মানটা বসেছিল, এটাকে ডিফারেন্সিয়াল করব, তাহলে কত হয়? 2 সামনে গুণ হয়, y1 দুবার ছিল, একবার হয়েছে। এখন y1 কে যদি আলাদা ডিফারেন্সিয়াল করি তাহলে পাবো y2, y2 কে করলে y3, এবার পরপর যাবে। তাহলে 2 সামনে গুণ করলে 2, y1 দুবার ছিল, হচ্ছে একবার, y1 কে আবার ডিফারেন্সিয়াল করে y2। আগে কত হলো স্যার, কেন হলো না এটা? আগে পাওয়ারকে করেছিলাম। বন্ধুরা আগের পর্বের ভিডিওগুলো একটু দেখে আসবো। মাঝখানে আমাদের যেটা হবে সূত্রের যোগ। আগে বন্ধুরা দেখো এটা বসেছিল, এবার বর্তমানে কিন্তু এটা বসে থাকবে, কাজ করবো না। এখন একে ডিফারেন্সিয়াল করবো, 1 কে করলে আমরা 0 পাবো, কেন? এর সাথে কোনো চলক নেই। এবার 2 সামনে গুণ করলে 2x, x এর পরে 2টা ছিল, একটা হয়ে গেছে। এখন কথা হলো স্যার, এর পাওয়ার তো ছিল x এর, এটা হলো না কেন? না, এটার হবে না, শুধুমাত্র y কে হয়। ওকে, তাহলে এইটুকু ডিফারেন্সিয়াল করা শেষ। সমান সমান, যেটা m স্কোয়ারের সাথে কোনো x হয় বা কোনো কিছু নেই, অর্থাৎ y নেই, অর্থাৎ এটা m স্কোয়ার মানে এর মান এক কথায় 0। এই মাইনাস লিখলাম, m স্কোয়ার বসে গেল। এই 2টা সামনে গুণ করো, তাহলে এই 2 লিখলাম। y বন্ধুরা এখানে 2টা ছিল, কটা হবে? একটা। ওকে, এখন আগে তো পাওয়ারকে ডিফারেন্সিয়াল করেছি, y কে আমরা ডিফারেন্সিয়াল করলে y1। ওকে, বা লিখলাম, এই পাশের মানটা লিখো 1 মাইনাস এক্স স্কোয়ার 2y1 y2। এখন এখানে শূন্যের ভ্যালু নেই, এই মাইনাস আর প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এই 2 হবে, এই x হবে, আর এখানে কি থাকে বলো তো? y1 স্কোয়ার সমান সমান, শূন্যতে এখানে ভ্যালু নেই, তাহলে এখানে 2টা সামনে গুণ করো, তাহলে কত হয়? মাইনাস 2 আর m স্কোয়ার আর y আর y1 সবগুলো এবার বামে নিয়ে আসো। আমাদের প্রমাণটা কাছাকাছি গেছে। বা লিখলাম 1 মাইনাস এক্স স্কোয়ার 2y1 y2 মাইনাস 2x y1 স্কোয়ার মাইনাস এর পাশে গেলে প্লাস 2m স্কোয়ার y1 ইকুয়াল টু 0। ওকে, এখন আমরা একটা প্রমাণের দিকে খেয়াল করি। প্রমাণে বলছে এখানে y2 রাখতে, তাহলে এখানে y2 যদি আমরা রাখি, তাহলে 2y1 আমাদের বেশি চাচ্ছে, তাহলে 2n দিয়ে আমরা সবাইকে ভাগ করব। তাহলে আমরা এটা লিখি 1 মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে লিখি y2, এখানে 2n দিয়ে ভাগ করলাম, তাহলে 2 এখান থেকে 2 বাদ দাও, একটা y1 বাদ দাও, তাহলে এখানে x থাকে আর একটা y1 থাকে, যোগ এখান থেকে 2 বাদ দাও, y1 বাদ দিলে এখানে থাকে m স্কোয়ার y। আর সাইড নোট তোমরা লিখবা 2y1 দ্বারা কি করে ভাগ করে, 2y1 দ্বারা কি লিখছি? ভাগ করে। ওকে, অতএব আমাদের যে মানটা থাকে 1 মাইনাস এক্স স্কোয়ার থাকে, আর এখানে যেটা থাকে তার নাম হচ্ছে y2, আর এখানে থাকে হচ্ছে এক্স y1, আর এখানে m স্কোয়ার y ইকুয়াল টু 0। হ্যাঁ, এটা আমাদের প্রমাণ করতে বলছে, আমরা লিখলাম পি আর ও ভিএডি, কারোর সমস্যা হলে বাংলা লিখতে পারো। দেখো এই যে আমাদের প্রমাণটা কিন্তু মিলছে। তো বন্ধুরা এই টাইপের যতগুলো অঙ্ক তোমরা এইভাবে তোমরা করে, যে কোনো বোর্ডের অঙ্ক অবশ্যই কিন্তু আসবে। এই ছিল বন্ধুরা আজকে ভিডিওটা যদি বিন্দুমাত্র উপকার আসে, কাজে লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, এটা সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, মাস্ট। ধন্যবাদ সকলকে, নেক্সট ভিডিওতে দেখা হবে।